প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা একটা বাসার ইন্টেরিয়রের কাজ করেছি, এটা হচ্ছে খিলক্ষেতে নামাপাড়াতে। তো আজকে ওই বাসাটা আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে আমরা কি কি কাজ করেছি। তো শুরু থেকেই আমি যেখানটাতে অবস্থান করতেছি এটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট। এন্ট্রি গেটে একটা স্মার্ট লক লাগানো হয়েছে, এখানে ডিসপ্লে দেওয়া আছে, বাইরে থেকে যারা কলিং বেল দিবে তাদের ফেস এখানে দেখা যাবে। তো এই এন্ট্রিতে প্রথমে আছে আমাদের কাজ করেছি সেটা হচ্ছে একটা সুরাকের এখানে আমাদের অল্প একটু জায়গা আছে, এই জায়গাটাকে আমরা ইউজ করে আমরা সুরাকটা দেওয়ার ব্যবস্থা করেছি। কিন্তু নর্মালি একটা স্ট্যান্ডার্ড সুরাকের জন্য ডেপথ লাগে মিনিমাম 14 ইঞ্চি। তো আমাদের এখানে 14 ইঞ্চি ছিল না, তো যে কারণে আমরা এই শেলফগুলোকে একটু বাঁকা করে দিয়েছি, যাতে আমরা যখন শুটা রাখবো একটু বাঁকা হয়ে থাকলে আমরা স্পেসটা একটু বেশি পাবো, তখন আমাদের পুরো শুটা আমরা ভিতরে ঢুকে রাখতে পারবো। তো আর উপরের দিকে দুইটা ড্রয়ার দিয়েছি, এখানে মোজা থেকে শুরু করে আরও যারা আনুষঙ্গিক ব্রাশ ট্রাশ এগুলো রাখার জন্য। তো এটা ছিল সুরেক দিয়ে ঢোকার পরে আমরা যদি সামনের দিকে যাই, এটা হচ্ছে আমাদের মেইন ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমে আমরা টিভি ইউনিটটাকে একটু ছোট করে নিয়ে আসছি, যাতে এখান দিয়ে ঢোকার পথে স্পেসটা আমাদের কাভার করে কনজাস্টেড মনে না হয়। তো এই কারণে আমরা এখানে একটু স্পেসটা বেশি পাওয়ার জন্য আমরা টিভি ক্যাবিনেটের এই ড্রয়ার ইউনিটটাকে একটু ছোট করেছি। আর এখানে যে ওয়ালটা ছিল সেই ওয়ালটাকে আমরা একটা লুবার দিয়ে, বার্মাটিক বোর্ডের লুবার দিয়ে আমরা জায়গাটা কাভার করে দিয়েছি, প্যানেলিং করে দিয়েছি। এই বার্মাটিক বোর্ডের উপরে আমরা ফিনিশটা করেছি লেকার ফিনিশ, কালারটা হচ্ছে লেকার ফিনিশ, যাতে খুবই হাই গ্লোসি এবং খুবই আপনার হচ্ছে দামি একটা ম্যাটেরিয়ালস ইউজ করে আমরা এই কালারটা করেছি। তারপরে আমরা এদিকে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেটটা আমরা দুইটা ভাগ করেছি। উপরের দিকে টিভিটা রাখার জন্য এখানে আমরা যে জিনিসটা ইউজ করেছি সেটা হচ্ছে একটা স্পেল শিট। বোর্ডটা হচ্ছে আমাদের গর্জন প্লাইবোর্ডের উপরে একটা স্পেল শিট দিয়ে আমরা টিভিটা হ্যাং করার জন্য ব্যবস্থাটা করেছি। এই স্পেল শিটটার সুবিধাটা হচ্ছে এটা গ্লেসি, অনেক বেশি গ্লোসি, এটা গ্লেসটা নষ্ট হয় না। আর নিচের দিকে আমরা একটু অরেঞ্জ কালারের কম্বিনেশন করেছি, এটা আমাদের সম্মানিত ক্লায়েন্টদের চাহিদা ছিল অরেঞ্জ কালার। তো এখানে হচ্ছে উপরের দিকে একটা তাক করেছি, এখানে কিছু জিনিস শোপিস থেকে শুরু করে পেপার বা আরও যা যা আনুষঙ্গিক রাখার জন্য, আর যেগুলো একটু দেখানো যাবে না সেগুলোর জন্য আমরা একটা ড্রয়ার ইউনিটের ব্যবস্থা করেছি। প্রত্যেকটা ড্রয়ারে আমরা লক দিয়ে দিয়েছি। আর এখানেও আমরা ডোকো পেন্টের কাজ করেছি, মেশিন দিয়ে স্প্রে করে এই কালারটা করা হয়েছে। এখানে হচ্ছে লেকার পলিশ, এখানে ডোকো পেন্ট, দুইটা কালারের আমরা কম্বিনেশন করে এই কাজটা আমরা সাজিয়েছি। এই পাশটাতে আমরা কিছু বক্স রেখেছি শোপিসের জন্য, যেখানে আপনার ক্রেস্ট থেকে শুরু করে আরও যা আনুষঙ্গিক জিনিস আপনার ডিসপ্লে করতে চান সেগুলো ডিসপ্লে করা যাবে। আর আমাদের এখানে সিলিংটা হয়েছে জিপসাম বোর্ডের সিলিং, জিপসাম পাউডারের সিলিং, এবং সেটাকে একটু অ্যারাবিয়ান স্টাইলে নিয়ে আসা হয়েছে। আমাদের সম্মানিত ক্লায়েন্টদের পছন্দ একটু অ্যারাবিয়ান স্টাইল, যে কারণে আমরা প্রত্যেকটা সিলিংয়ে অ্যারাবিয়ানের একটা ফুল টুল থেকে শুরু করে যা যা কালার, গোল্ডেন কালার, সাদা কালারের কম্বিনেশন করে আমরা সেই লুকটা দিয়েছি। এখানে আপনার স্পট লাইটগুলো ইউজ করা হয়েছে, আর ভিতরের দিকটাতে স্ট্রিপ লাইট এবং টিউব লাইটের সমন্বয় করে আমরা উপরের হিডেন লাইটগুলো দিয়েছি। তো এটা ছিল আমাদের মোটামুটি ড্রয়িং রুম। তো ড্রয়িং রুম আর ডাইনিং রুমটা পাশাপাশি হওয়াতে আমরা এখানে একটু সেপারেশন করেছি। সেপারেশন করার জন্য এখানে প্রথমে ফোল্ডিং ডোর দেওয়ার কথা ছিল, পরবর্তীতে জিপসাম বোর্ড দিয়ে এখানে একটা আর্চ করা হয়েছে একটু সুন্দর, একটু গর্জিয়াস করার জন্য। এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস, ড্রয়িং রুমের পাশাপাশি আমাদের ডাইনিং স্পেস। তো ডাইনিংয়ে আমাদের যেই নেসেসিটি বিষয়গুলো ছিল, একটা ডিনার ওয়াগন, দুইটা ফ্রিজ রাখার ব্যবস্থা, একটা ওয়াশিং মেশিন রাখার ব্যবস্থা। তো আমরা এই ওয়ালটাকে সুইটেবল মনে করেছি ডিনার ওয়াগন দেওয়ার জন্য। ডিনার ওয়াগনে আমরা ভিনিয়ার বোর্ড এবং প্লাইবোর্ড দিয়ে কাজটা করেছি। পাশাপাশি এখানে গ্লাস ডিসপ্লে করার জন্য এখানে আমরা 5mm হোয়াইট গ্লাস ইউজ করেছি। আর কালারটা এখানেও ডোকো পেন্ট করা হয়েছে, এইটা একটু লাইট কালার, যেহেতু ড্রয়িং রুমটাতে একটু হালকা ডিপ কালার আমাদেরকে ইউজ করতে হয়েছে, সেক্ষেত্রে ডাইনিং রুমটাতে এসে আমরা একটু লাইট কালার ইউজ করেছি, যাতে রুমগুলো অনেক বেশি ডার্ক না হয়ে যায়। আর নিচে এখানে আমরা ওভেন, ব্লেন্ডার মেশিন, স্যান্ডউইচ মেকার থেকে শুরু করে আরও যা যা জিনিসপত্র, বা ডাইনিং রুমে ডাইনিং টেবিলে খাবারের সময় কিছু খাবার যাতে সার্ভ করার জন্য এখানে রাখা যায়, সেই কারণে আমরা উপরে একটু ফাঁকা জায়গা রেখেছি।
এবং তার পিছন সাইডটাতে আমরা একটু বেভেল মিররের একটা ডিজাইন করেছি। বর্তমানে এই জিনিসটা একটু সবারই চাহিদা থাকে এবং দেখতে খুব সুন্দর লাগে। তো আমরা এই জিনিসটা দিয়ে আমরা ডিনার ওয়াগনটা সাজিয়েছি। ডিনার ওয়াগনের পরে এখানে আমরা একটা ফ্রিজের ব্যবস্থা রেখেছি। আর এই দিকটাতে আমাদের বেসিন এবং ওয়াশিং মেশিন, ডিপ ফ্রিজ এই জায়গাগুলো করেছি। এখানে আমাদের একটা জিনিস ছিল যে এই ওয়ালটা মূলত কোম্পানির প্ল্যানে ছিল এখানে। তো আমরা যদি এই ওয়ালটা এখানে থাকতো তখন আমরা এই ফ্রিজ, ওয়াশিং মেশিন বা বেসিন দেওয়ার জায়গা আমাদের হচ্ছিল না। তো এটা দিতে গেলে আমাদের অনেকখানি সামনে চলে আসে, তখন এই বেডরুমটাতে যাওয়ার জন্য আমাদের স্পেসটা নষ্ট হচ্ছিল বা ইউজ করা যাচ্ছিল না। সেক্ষেত্রে আমরা ক্লায়েন্ট এবং কোম্পানির ইঞ্জিনিয়ারদের সাথে পরামর্শ করে পরবর্তীতে এই ওয়ালটাকে একটু ভিতরে নিয়ে গেছি। 2 ফিট ভিতরে দেওয়াতে আমাদের বেসিন, তারপরে ফ্রিজ, ওয়াশিং মেশিন এই সবগুলো জিনিস আমাদের ইউজ করার জন্য পর্যাপ্ত স্পেসের ব্যবস্থা হয়েছে। তো এটা ছিল মোটামুটি আমাদের ডাইনিংয়ের কাজ। আর উপরের সিলিংগুলোতেও এখানেও অ্যারাবিয়ান স্টাইলে আমরা জিপসামের সিলিংয়ের কাজ করা হয়েছে। স্পট লাইট এবং একটা ঝাড়বাতি, একটা ফ্যান, যেহেতু এখানে জায়গাটা একটু চওড়া একটু কম ছিল, যে কারণে আমাদের 2টা ফ্যান, একটা ঝাড়বাতি দেওয়ার ব্যবস্থা করতে পারি নাই। একটা ফ্যান এবং একটা ঝাড়বাতি দিয়ে আমরা এই রুমটাকে কভার করেছি। মাস্টার বেডরুমের এটা হচ্ছে ঢোকার জায়গা। এখানে ঢোকা একটা স্মার্ট লক লাগানো আছে। বাহিরে কলিং বেল দিলে এখানে ডিসপ্লে আছে, ডিসপ্লেতে দেখা যাবে কে আসছে ফ্ল্যাটটা দেখতে বা ভিজিট করতে। তো এখান দিয়ে ঢোকার পরে আমরা ভিতরে ঢুকলে এখানে পর্যাপ্ত পরিমাণ স্পেস আছে। এটা হচ্ছিল মূলত আগের প্ল্যানে ওয়াল বিল্ডিংয়ের। তো আমরা যখন দেখেছি যে এখানে ঢোকার পরে বেডরুমে, মাস্টার বেডরুমের ক্লোজেট দিতে গেলে বা স্টোরেজের জন্য ক্যাবিনেট দিতে গেলে এখানে যদি আমরা ক্যাবিনেট দিই, যখন সামনে চলে আসে খাট রাখার পরে পর্যাপ্ত স্পেস থাকে না হাঁটা চলা মুভমেন্ট করার জন্য। পরবর্তীতে আমরা ক্লায়েন্ট এবং বিল্ডিংয়ের যে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার সবার সাথে পরামর্শক্রমে আমরা এই দরজা খোলার জন্য যতটুকু স্পেস দরকার সেই স্পেসটুকু রেখে তার পরবর্তী থেকে আমরা এই জিনিসটাকে ভিতরের দিকে নিয়ে গেছি। আপনি এখানে যদি দর্শক দেখেন, এটা হচ্ছে ড্রেসিং টেবিল। তো এটার ভিতরের দিকে তাকালে বুঝবেন এই একদম ওই ভিতর পর্যন্ত আমরা ওয়ালটা নিয়ে গেছি, যাতে ক্লোজেটটা পর্যাপ্ত পরিমাণে দেওয়া যায়। এখানে যে ক্লোজেটটা দেওয়া আছে এটা আমরা হচ্ছে ডোকু পেন্টের কাজ করেছি, সাদা ডোকু পেন্ট। এটা হচ্ছে কাঠের বিট এবং মিররের কাজ করা হয়েছে। ভিতরের দিকে আমরা এটা হচ্ছে একটা হ্যাঙ্গারিংয়ের ব্যবস্থা রেখেছি। ওনারা এখনও ফ্ল্যাটে উঠে না, যেখানে একটু অবস্থানও আছে। তো এটা হচ্ছে হ্যাঙ্গারিংয়ের জায়গা, নিচে 2টা ড্রয়ার দেওয়া আছে। তারপরে আপনার এদিকে যেগুলো সেগুলো হচ্ছে ক্যাবিনেট করার জন্য পর্যাপ্ত তাকের ব্যবস্থা। আর ক্যাবিনেটের সাথেই আমরা ড্রেসিং টেবিলটাকেও অ্যাড করে নিয়েছি। ড্রেসিং টেবিলে যাতে এখানে আমরা একটা প্রোফাইল লাইট ইউজ করেছি, যাতে চেহারার দিকে যখন এখানে বসে সাজবে যাতে চেহারায় আলোটা আসে। আপনার কসমেটিক্স আইটেম রাখার জন্য আমরা ভিতরে বক্স করে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ এখানে স্পেস রাখতে পারবে। পরবর্তীতে এই পাশে আবার 2 পাল্লার একটি ক্যাবিনেট। এখানে আমরা কালারের সাথে ম্যাচিং করে, এখানে আমাদের কালার থিমটা ছিল রেড অ্যান্ড হোয়াইট। তো রেড অ্যান্ড হোয়াইটের সাথে কম্বিনেশন করেই আমরা এখানে টুলটা বানিয়ে দিয়েছি, যাতে বসে করতে পারে, সাজতে পারে। এটা হচ্ছে কিছু রাখার জন্য ড্রয়ার। আর এদিকে যদি আমরা আসি, সেক্ষেত্রে মাস্টার বেডরুমের এই ওয়ালটা আমরা রেখেছি টিভির জন্য। এখানে যখন খাটে একটা লোক বসে যাতে টিভিটা কমফোর্টেবল ফিল করে দেখতে পারে সুন্দর মতো, যার কারণে টিভির বরাবর এই দিকটাতে আমরা খাট বরাবর অপোজিটে টিভিটা দিয়েছি। খাটের পিছনে এদিকে আমরা একটু কাজ করেছি, যদিও খাটের কারণে এখন ডিজাইনটা ঢাকা পড়ে গেছে। খাটটা উনি একটু লাক্সারি খাট, ওনার পছন্দ, ম্যাডামেরও পছন্দ, যে কারণে ওনারা অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসছে চিটাগাং থেকে। এটার পিছনে আমরা হচ্ছে বেলভেট কাপড় এবং ফোম লেদার দিয়ে আমরা কাজটা করেছি। এটা কাঠের বিট। ওয়ালটাতে এখানে একটা পিলার পড়ে গেছিলো, তো পিলারের কারণে একটা গর্ত তৈরি হয়েছিল পিছনে। সে গর্তটাকে আমরা ঢাকার জন্য একটা ওয়ালটাকে এক লেভেলে সাজিয়ে এখানে কাঠের বিট দিয়ে আমরা ওয়ালটাকে ডেকোরেট করে ফেলেছি। আর এই মোটামুটি এই রুমের অবস্থান। আমরা হচ্ছে উপরে যে সিলিংটা করেছি এটা হচ্ছে জিপসাম সিলিং। ম্যাডামের আবার অ্যারাবিয়ান ডিজাইন খুব পছন্দ, তো যে কারণে আমরা জিপসাম দিয়ে এই অ্যারাবিয়ান ডিজাইনটা আমরা নিয়েছি। তো অ্যারাবিয়ানের ভিতরে গোল্ডেন কালারের যেহেতু কম্বিনেশন আছে, পাশাপাশি আমাদের ওয়ালে রেড কালার আছে, তো গোল্ডেন আর রেডের একটা কম্বিনেশন করে আমরা হচ্ছে এই পর্দাগুলোকে সেই কালার ম্যাচিং করার চেষ্টা করেছি। তো
তো দর্শক, এই ছিল একটা মাস্টার বেডরুমে নর্মাল যতটুকু ডিজাইন থাকা দরকার, একটা ক্লোজেট, খাট, সাইড টেবিল, টিভি ইউনিট, মোটামুটি এই একটা বেডরুমে নর্মালি থাকে এবং সেভাবেই আমরা এই বেডরুমটাকে সাজিয়েছি। এটা হচ্ছে একটা চাইল্ড বেডরুম। তো চাইল্ড বেডরুমে আমাদের প্রথমেই এন্ট্রি দিয়ে ঢুকলে আমাদের প্রথমে যেটা নজরে আসবে সেটা হচ্ছে একটা ডাবল হাইট খাট। এখানে দুইটা বেবি ক্লায়েন্টদের আছে, ওনারা থাকবে এখানে। তো এই খাটটা যেটা আমরা করেছি সম্পূর্ণ বোর্ড এবং কাঠের সমন্বয়। এই যে নৈচাগুলো দেখতেছেন, এই নৈচাগুলো সম্পূর্ণ কাঠের। এটা পাশিটা হচ্ছে কাঠের, আর বাকি এই দুই পাশের এই জিনিসগুলো, এই বক্স, এই পাশের যেটা, এটা হচ্ছে সম্পূর্ণ বোর্ড এবং কাঠের সমন্বয়ে কাজ করার উদ্দেশ্য হচ্ছে একটু বাজেটটা কমানোর জন্য। আপনি চাইলে পুরোটাই আপনি বোর্ডের করতে পারবেন, আবার পুরোটাই চাইলে আপনি কাঠের করতে পারবেন। কাঠের করলে একটু বাজেট একটু বেশি লাগে, আর বোর্ডের করলে একটু বাজেট কম লাগে। তো আমরা বোর্ড এবং কাঠ উভয়টাই ইউজ করেছি যাতে মজবুতের ক্ষেত্রেও কোনো সমস্যা না থাকে, আবার বাজেটটা একটু স্বল্পতায় আনা যায়। তো এখানে আমরা যে খাটের নিচে পুরোটা আমরা ড্রয়ার দিয়ে দিয়েছি যাতে ভিতরে আপনার স্টোরেজ রাখা যায়। এই খাটের ভিতরে যে জায়গাগুলো আছে সেই জায়গাটা যাতে স্বল্পতা মানে ওয়েস্টেজ না যায়, যাতে এগুলো কাজে লাগানো যায়। এখানে প্রত্যেকটা যে সিঁড়ি আমরা দিয়েছি, প্রত্যেকটা সিঁড়িতে একটা করে আমাদের ড্রয়ার দেওয়া আছে। আপনার এখানে আমার মতো বড় বড় লোক উঠলেও এখানে কোনো সমস্যা নাই। খাট খুবই মজবুত এবং টেকসই, দীর্ঘদিন যাবে, যে এখানে আমরা উঠলেও কোনো সমস্যা নাই। তো উপরে এখানে আমরা যেটা কাজ করেছি এটাও জিপসামের সিলিংয়ের কাজ। তো জিপসাম সিলিংয়ের একটা সুবিধা হচ্ছে যে একটু খরচও যেমন কম লাগে, তেমনি রুমগুলোকে একটু ঠান্ডা রাখে আর কি। আর এখানে একটা কর্নার তৈরি হয়ে গেছিলো, এটা একটা পিলার আর ওয়ালের মাঝখানে এই কর্নারটাকে কাজে লাগানোর জন্য আমরা এখানে একটু কর্নার শেলফ করে দিয়েছি। এখানে যে কোনো জিনিস ডিসপ্লে করার জন্য শোপিস থেকে শুরু করে অনেক কিছু রাখতে পারবেন। এই পাশটাতে হচ্ছে স্টোরেজের জন্য ক্যাবিনেট 3 পাল্লার একটা ক্যাবিনেট। এখানে এটার জন্য আমরা এখানে একটা হ্যাঙ্গারিংয়ের ব্যবস্থা রেখেছি। আর আপনার হচ্ছে কসমেটিক্স রাখার জন্য এখানে একটু ড্রয়ারের ভিতরে কসমেটিক্স আইটেম রাখার একটা ব্যবস্থা। এখানে 2 পাল্লার ক্যাবিনেটের ভিতরে আপনার স্টোরেজের জন্য তাক দেওয়া আছে। আর এখানে হচ্ছে স্টাডি কর্নার। এই কর্নারটাকে কাজে লাগানোর জন্য আমাদের টেবিলটাকে একটু কর্নার করে দিয়েছি। নিচে পিসি থাকবে, এই কারণে নিচের অংশটা একটু ফাঁকা রাখা হয়েছে। আর টেবিলের সাথে জিনিসপত্র রাখার জন্য এখানে ড্রয়ার দেওয়া হয়েছে। প্রত্যেকটাতে পাথরের নব এবং আপনার লক দেওয়া হয়েছে। হ্যান্ডেলগুলো সম্পূর্ণ এসএসের হ্যান্ডেল, দীর্ঘদিন টেকসই হবে। এখানে টেবিলের উপরে বুক শেলফ দেওয়া হয়েছে কিছু রাখার জন্য। আর উপরের গোটা ক্যাবিনেটটা হচ্ছে আপনার বড় বড় যে জিনিসগুলো রাখবেন, লাগেজ টাগেজ থেকে শুরু করে সব কিছু। যেহেতু এটা একটা গার্লস বেড, সেক্ষেত্রে আমরা কালারটা একটু পার্পেল কালারের সাথে আমরা কম্বিনেশন করেছি, সাদার। আর এখানে হচ্ছে ড্রেসিং টেবিলটা দেওয়ার জায়গা না থাকার কারণে আমরা এখানে আয়নাটা দিয়েছি, আর ড্রেসিং টেবিলের কসমেটিক্স রাখার জন্য এখানে ড্রয়ারটা দেওয়া হয়েছে। তো এই ছিল আমাদের মোটামুটি একটা বাচ্চাদের রুমের জন্য যা যা জিনিসপত্র রাখা লাগে সেগুলোর একটা মোটামুটি অ্যারেঞ্জমেন্ট। হচ্ছে একটা গেস্ট বেডরুম। তো রুমের সাইজটা খুবই ছোট, 9.5 ফিট বাই 10 ফিট রুম। তো এই রুমে আসলে জায়গা এতই স্বল্পতা যে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করাটা খুব কঠিন ছিল আমাদের জন্য। তবুও শেষ পর্যন্ত করতে হয়েছে। এখানে সুইচ বোর্ডগুলোকে সরাইয়া আমরা এই যে আমাদের বোর্ডের সাথে এই সাথে লাগিয়ে দিছি। আর তারপরে এখানে ক্যাবিনেট কাম আমাদের একটা ড্রেসিং টেবিল ব্যবস্থা করা হয়েছে। এই 3টা ড্রয়ার ইউনিট দিয়ে একটু হাইটে আপনার মিররটা দেওয়া, এটা আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, যে কারণে আমাদেরকে করতে হয়েছে। অনেক সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করাটাও আমাদের একটা দায়িত্ব। আমরা অনেক সময় ডিজাইনের স্বাধীনতা আমরা পাই না, কিছু কিছু জায়গায় আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়। সেক্ষেত্রে এখানে সেরকম কম্প্রোমাইজ করে 3টা ড্রয়ার দিয়ে এখানে ড্রেসিং টেবিলের জন্য একটা মিররটা খুললে, পাল্লা এখানে লক করা আছে, লকটা খুললে ভিতরে আমাদের আপনার কিছু কসমেটিক্স আইটেম রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে। এই যে এখানে সুইচ বোর্ডটা দেওয়ার জন্য আমাদের এখানে একটা বক্স করে সুইচ বোর্ডটাকে ঢেকে দেওয়া হয়েছে, যে কারণে আমরা জায়গাটা, ওয়ালটা একটু বেশি পেয়েছি এবং একটা 3 পাল্লার ক্যাবিনেট কাম পড়া টেবিল ড্রেসিং টেবিল করতে পেরেছি। খাটটার পরে এখানে হাঁটা চলার স্পেসটা একটু কম, কিন্তু আমরা যে পাল্লা খুলে কাজ করার মতো ব্যবস্থা এখানে আছে। আর এদিকে হচ্ছে
একটা পিলার ছিল, এদিকেও পিলার, পিছনের ওয়ালটা যেহেতু লিফটের ওয়াল, সেক্ষেত্রে দুই দিকে পিলার পড়ে গেছে, মাঝখানে একটু স্পেস ছিল। তো ওই জিনিসটাকে আমরা একটু শোপিসের জন্য বক্স, এখানে চাইলে বুকশেলফ হিসেবে ইউজ করতে পারবেন, বই রাখতে পারবে, শোপিসও রাখার ব্যবস্থা আছে। আমরা এই রুমটাকে একটু ইয়েলো অরেঞ্জের দিকে গিয়েছি, যেহেতু আমাদের ফার্নিচারগুলো কাঠ কালার এবং সাদা কালার কম্বিনেশন ছিল। আর এখানে ওয়ালটাতে এটা আমরা একটা ওয়ালপেপার ইউজ করেছি। ওয়ালে একটু আপনার যেহেতু ওই কালারটা একটু ব্রাইট কালার, সেক্ষেত্রে এটা আমরা একটু ডিপ কালার দেওয়ার ব্যবস্থা চিন্তা করেছি, যাতে লাইট এবং ডিপ কম্বিনেশনে রুমটা একটু সুন্দর দেখা যায়। এই ছিল আপাতত আমাদের কাজ। উপরে একটু ফল সিলিংয়ের কাজ করেছি, প্যানেল লাইট দিয়ে, হিডেন লাইট দিয়ে। এখানে আমাদের বোর্ডের সিলিং করা হয়েছে। এখানে এই রুমটাতে জিপসাম দেই নেই, টোটালটাই আমরা বোর্ড দিয়ে কাজ করেছি, বোর্ড এবং কাঠের সমন্বয়ে। খাটটা হচ্ছে একটু একদম সলিড সেগুন কাঠ দিয়ে বানানো। এটা ওনারা কিনে নিয়ে আসছে, কিন্তু এটা হচ্ছে একটু সাইজটাও বড় হয়ে গেছে, তো এটা পরবর্তীতে চেঞ্জ করা হবে। তো এই ছিল আমাদের মোটামুটি কাজ। এখানে আমাদের বার্মাটিক ভিনিয়ার বোর্ডের সাথে আমরা কাজটাতে যেটা করেছি লেকার ফিনিশ, একদম মেশিনে স্প্রে করে এটা লেকার পলিশ, এবং এটা হচ্ছে আপনার হোয়াইট ডোকু পেন্ট। তো ডোকু পেন্ট এবং লেকারের হচ্ছে আমরা কালারটা করেছি, যেতে শাইনিংটাও খুব ভালো, এবং পানি টানি দিয়ে যদি একটা মোছামুছি করেন সেক্ষেত্রে বোর্ডটা নষ্ট হবে না। তো এই ছিল আমাদের কাজ গেস্ট রুমের জন্য আপাতত। এই কিচেনের কাজটা আমরা যে করেছি, এখানে আমাদের কিছু পরিবর্তন ছিল, এবং মডুলার কিচেন করার জন্য যতটুকু যা দরকার তার কিছুটা আমরা করতে পেরেছি, পুরোপুরি করতে পারিনি। এখানে আমাদের হচ্ছে এই বার্নারটা আমরা এখানে নিয়ে আসছি, মূলত কোম্পানির প্ল্যানে বার্নারটা ছিল এখানে। তো এখানে যদি বার্নারটা থাকে সেক্ষেত্রে এই যে জানালার অর্ধেক পর্যন্ত, যেমন এখানে দেখেন বার্নারটা, কিচেন হুডটা কোন হাইটে আছে, ঠিক সেই হাইটে এখানে আসলে জানালার কিন্তু অর্ধেক পরিমাণ বন্ধ হয়ে যেত। তখন কি হতো, আপনার ভেন্টিলেশনটা অনেক বাধাগ্রস্ত হতো, যে কারণে আমরা পরবর্তীতে ক্লায়েন্টকে পরামর্শ দিয়ে এই স্ল্যাব নতুন করে আবার ভেঙে আবার নতুন করে আমরা সিঙ্কের অপশনটা এখানে নিয়ে আসছি, আর বার্নারটা এখানে নিয়ে আসছে। বার্নারটা ওনারা আন্ডার কাউন্টার বার্নার দিয়েছে, যেক্ষেত্রে কেটে ভিতরে ঢুকানো হয়েছে। এই ধরনের বার্নার আপনারা ইউজ করলে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, এই সম্পূর্ণ স্ল্যাব আপনার এক লেভেল থাকতে হবে, হ্যাঁ, এবং সেটা ফ্লোর থেকে 33 ইঞ্চি হাইট হলে সবচেয়ে ভালো হয়। আর এরপরে এখানে আমরা নিচের দিকে কিচেন ক্যাবিনেট করেছি, কিছু অ্যাক্সেসরিজ ইউজ করেছি। যেমন এখানে শুরু হলে এটা হচ্ছে আপনার মাল্টিফাংশনাল বাস্কেট। এখানে আপনার বিভিন্ন আদা, রসুন, আলু, পেঁয়াজ, এই ধরনের শুকনো জাতীয় যত আইটেম আছে, এই জিনিসগুলো এখানে আপনি রাখতে পারবেন। এইটা হচ্ছে তারপরে এখানে যেটা ইউজ করেছি এটা হচ্ছে বোতল র্যাক। এখানে বোতল, তারপরে হচ্ছে ছোট ছোট ডিব্বা, তারপরে আপনার আরও যে জাতীয় ছোট ছোট জিনিসগুলো আছে এগুলো এখানে রাখতে পারবেন। পরবর্তীতে বার্নারের নিচে এখানে আমরা ইউজ করেছি কাটলারি সেট, তার নিচে হচ্ছে প্লেট রাখার জন্য, চামচ রাখার জন্য একটা ব্যবস্থা হয়েছে। তো এই অ্যাক্সেসরিজ এই 3টা আইটেম ইউজ করেছি, বাকি জায়গাগুলোতে আমাদের তেমন কোনো কিছু রাখি নাই। এখানে ভেন্টিলেশনের জন্য আমরা জালি ইউজ করেছি। এখানে সিঙ্কের নিচে অনেক সময় অনেক গরম একটা তৈরি হয়, দুর্গন্ধ ছড়াতে পারে, যে কারণে আমরা এখানেও ভেন্টিলেশনের ব্যবস্থা রেখেছি। উপরে কিচেন হুডের দুই পাশে একটু গ্লাস দিয়ে আমরা এখানে গ্লাসের শেলফ ইউজ করেছি, যাতে ভিতরে কিছু রাখা যায়। আর বাকি আপার ক্যাবিনেট যেগুলো আছে টোটালটাই আমরা স্টোরেজের জন্য রেখে দিয়েছি। ভিতরটা পুরোটাই যদি আপনাদেরকে খুলে দেখাই, এইটা যদি খুলে দেখে, এখানে পুরোটাই আমাদের জায়গা আছে। উপরে কিচেন হুডের পাইপ যাওয়ার জন্য একটু জায়গা নষ্ট হয়েছে, সেটা আমরা বক্স করে ঢেকে দিয়েছি। এখানে আমরা কিচেন হুডের পাশাপাশি, এটা এখন অনেক ক্লায়েন্টরা চায় যে কিচেন হুড তো থাকলোই, পাশাপাশি যদি অ্যাডজাস্ট ফ্যানের ব্যবস্থা করা যায়, সেক্ষেত্রে আমরা যেটা করেছি, অ্যাডজাস্ট ফ্যানটা আমরা এই ওয়ালে যেহেতু এখানে ক্যাবিনেট হয়ে গেছে, আমরা হচ্ছে পাল্লাতে অ্যাডজাস্ট ফ্যানের ব্যবস্থা করে দিয়েছি। এটা খুললে দেখানো যাবে কি না, এখানে পাইপ আছে তো, যে কারণে খোলা যাচ্ছে না। এই একটা পাল্লা আপনার অফ থাকবে, আর একটা পাল্লা ইউজ করতে হবে। তো এইভাবে আপনি চাইলে অ্যাডজাস্ট ফ্যানও আপনি কিচেন ক্যাবিনেটের ভিতরে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে 2টা ছিদ্র রাখতে হবে, মনে রাখতে হবে ওয়ালের দিকে কিচেন হুডের পাইপ যাওয়ার জন্য আলাদা একটা ছিদ্র লাগবে,
এবং অ্যাডজাস্ট ফ্যানের পাইপ যাওয়ার জন্য আলাদা আরেকটা ছিদ্র লাগবে, 2টা ছিদ্র এখানে রাখতে হবে 6 ইঞ্চি করে। তো মোটামুটি এই ছিল আমাদের কিচেন ক্যাবিনেট। আর আপনারা যারা কিচেন ক্যাবিনেটের কথা চিন্তা করতেছেন তারা একটা জিনিস মাথায় রাখবেন অবশ্যই, যদি আপনি আন্ডার কাউন্টার বার্নার ইউজ করেন সেক্ষেত্রে স্ল্যাব এক্স লেভেল রাখবেন। অ্যাক্সেসরিজ ইউজ করতে গেলে আপনাকে যেটা করতে হবে, এই নিচে মিনিমাম 27 ইঞ্চি স্পেস যাতে থাকে সেই পরিমাণ স্পেস রেখে আপনাকে এই স্ল্যাবটা করতে হবে। এখানে আমরা 27 পাই না, আমরা 25 ইঞ্চি জায়গা পেয়েছি, যে কারণে আমাদের একটু অসুবিধা হয়েছে অ্যাক্সেসরিজ ইউজ করতে। 27 ইঞ্চি পেলে আর একটু ভালো হতো, কিন্তু এই জায়গাটা অনেক বেশি মোটা করে ফেলছে মিস্ত্রিরা। তো আপনারা খেয়াল রাখবেন এটা যত একটু কম দেওয়া যায়, সেক্ষেত্রে 27 ইঞ্চি হলে আমরা সুন্দর মতো অ্যাক্সেসরিজ ইউজ করা যায়। তো মডুলার কিচেনের জন্য আপাতত এই ছিল। এখানে একটা জিনিস আমাদের ভুল হয়েছে, ভুলটা আসলে আমাদের না, এটা কমিউনিকেশন গ্যাপ। যেমন ওনারা পানির ফিল্টারটা এখানে নিয়ে আসছে, আমাদের প্ল্যানই ছিল পানির ফিল্টারের জন্য একটা কল শুধু এখানে থাকবে আর টোটাল মেশিনটা আমরা নিচে দিয়ে দিব। কিন্তু সম্মানিত ক্লায়েন্ট উনি আমাদের সাথে কনসাল্ট না করেই হচ্ছে এই ফিল্টারটা কিনে ফেলছে। তো যে কারণে এখন এই যে তারগুলো বের হয়ে আছে, আমরা পানির ফিল্টারের জন্য ইলেকট্রিক্যাল লাইন এখানে রেখেছিলাম। তারপরে হচ্ছে আপনার পানির ইনলাইন আউটলাইন সেটাও আমরা নিচে রেখেছিলাম, কিন্তু ওনার এই ধরনের ফিল্টার ইউজ করাতে এখানে দেয়া যায় না, যে কারণে এখন এখানে একটা বাধাগ্রস্ততা হয়েছে কিচেনে ঢোকার পথেই। তো এই ধরনের আপনারা যারা ফিল্টার ইউজ করতে চান অবশ্যই ইন্টেরিয়র আর্কিটেক্টের সাথে পরামর্শ করে ফিল্টারটা আগেই সিলেক্ট করবেন যে কোন ডিজাইনের ফিল্টার হবে এবং সেটা কোথায় প্লেসমেন্ট হবে। তারপরে আপনারা দিলে এই ধরনের কিচেনটা আরেকটু খোলামেলা এবং সুন্দর করে সাজানো যায়।